কিছু ছবি সময়ের সঙ্গে পুরনো হয় না, শুধু তাদের রং ফিকে হয়ে যায়। আমার বইয়ের আলমারির এক কোণে আজও একটি পুরনো অ্যালবাম আছে। বহুদিন খুলি না, খুলতে ইচ্ছেও হয় না। তবু কোনো কোনো শীতের সন্ধ্যায় যখন বাইরে কুয়াশা নামে আর ঘরের ভেতরে অদ্ভুত নীরবতা জমে ওঠে, আমি অ্যালবামটা হাতে নেই। প্রথম পাতায় একটি ছবি, দুজন তরুণ তরুণী, চোখে স্বপ্ন, মুখে লাজুক হাসি। তখনও তারা জানে না বিয়ে শুধু দুটি মানুষের মিলনই নয়, এটি একটি স্বপ্নেরও পরীক্ষা। আমি ছবিটার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম, কেউ বিয়ের দিন বিচ্ছেদের কথা ভাবে না, সবাই ভাবে এটাই চিরকাল থাকবে। হয়তো সেই বিশ্বাসটাই মানুষের সবচেয়ে সুন্দর সরলতা। ইংল্যান্ডে আমি যখন দিন-রাত কাজ করছি, আমার কাজ, পড়াশোনা এবং ভবিষ্যতের লড়াই, ঠিক সেই সময় বাড়ি থেকে ফোন এলো। বাবার কণ্ঠে অদ্ভুত এক উষ্ণতা। এবার দেশে আয়, অনেক অপেক্ষায় আছে। ফোন রেখে অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। বুঝতে পারছিলাম না জীবনের নতুন অধ্যায়টা শুরু হতে যাচ্ছে। বহুদিন পরে দেশের মাটিতে পা রাখলাম। বিমানবন্দর থেকে বের হতেই পরিচিত বাতাস মুখে লাগলো। শৈশবের গন্ধ, মাটির গন্ধ, আপন মানুষের গন্ধ। কিন্তু এবার আমি শুধু ছেলে হয়ে ফিরিনি, আমি ফিরেছি একজন হবু স্বামী হিসেবে। সেদিন তাকে আবার দেখলাম, অনেক দিন পর। কিন্তু অদ্ভুত ব্যাপার, কিছু মানুষকে যত পরেই দেখুন না কেন, মনে হয় যেন সব সময় সে আপনাকে ছুঁয়েই আছে। সে মাথা নিচু করে বসেছিল, চোখে লাজুক হাসি। আমি মৃদু স্বরে বললাম, কেমন আছো? সে শুধু বলল, ভালো। এই একটি শব্দের ভেতরে অনেক কথা লুকিয়েছিল, অপেক্ষা, বিশ্বাস আর ভবিষ্যৎ। আমাদের বিয়েটা হল সেদিন বাড়িটা ভরা মানুষ, আত্মীয়স্বজন, হাসির শব্দ, শিশুদের দৌড়ঝাঁপ, রান্নাঘর থেকে ভেসে আসা মশলার গন্ধ, সবকিছু যেন উৎসব। আমাদের চারপাশে সবাই ব্যস্ত, কিন্তু সেই ভিড়ের মাঝে কয়েকটি মুহূর্ত ছিল শুধুই আমাদের। আমি ধীরে ধীরে বললাম, আজ থেকে আমরা একসঙ্গে। সে মৃদু হেসে উত্তর দিল, সব সময়। আজ ভাবি, মানুষের সবচেয়ে বড় প্রতিশ্রুতিগুলো উচ্চস্বরে বলা হয় না, ফিসফিস করে বলা হয়। সেদিন আমাদের কাছে বিয়ে মনে হয়েছিল একটি নতুন পরিবার, একটি নিরাপদ আশ্রয়, একটি ভবিষ্যৎ। আমরা জানতাম না ভবিষ্যৎ শুধু ভালোবাসা দিয়ে তৈরি হয় না, ভবিষ্যৎ তৈরি হয় হাজারো ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে, সময় দেয়া দিয়ে, একসঙ্গে থাকা দিয়ে, একজন আরেকজনের কথা শোনা দিয়ে। কিন্তু সুখের দিনগুলো খুব দ্রুতই কেটে যায়। ছুটির দিন শেষ, আমাকে আবার ইংল্যান্ডে ফিরতে হবে। সে আবার পড়াশোনা করবে, ইন্ডিয়াতে চলে যাবে। আমরা দুজনেই ভাবলাম এটা সাময়িক, কিছুদিনের জন্য, তারপর সব ঠিক হয়ে যাবে। বিদায়ের আগে সে বলল, এত দূর থেকেও কি মানুষ সংসার করতে পারে? আমি হেসে বলেছিলাম, দূরত্ব যদি ভালোবাসাকে হারাতে পারে, তাহলে পৃথিবীর কোনো প্রবাসীর সংসারে টিকে থাকতো না। আজ সেই কথাটা মনে পড়ে, কারণ কথাটা পুরোপুরি ভুল ছিল না, আবার পুরোপুরি সত্যও ছিল না। দূরত্ব একা কোনো সম্পর্ক ভাঙে না, কিন্তু দূরত্ব যদি নীরবতাকে জায়গা করে দেয়, তাহলে ভালোবাসাও একসময় ক্লান্ত হয়ে পড়ে। সম্পর্কের সবচেয়ে বড় বিপজ্জনক শত্রু ঝগড়া নয়, নীরবতা। যেদিন মানুষ তার কষ্ট, ভয় আর স্বপ্ন ভাগ করে নেওয়া বন্ধ করে দেয়, সেদিন থেকেই একই ছাদের নিচে থেকেও দূরত্ব তৈরি হয়। আর আমরা আমরা দুজন দুই দেশে, দুই সময়ে, দুই ব্যস্ততায়, দুই বাস্তবতায়, তবুও বিশ্বাস করতাম একদিন এই দূরত্ব শেষ হবে। আবার আকাশে উড়ল বিমান। আমি জানালার বাইরে তাকিয়ে রইলাম, নিচে বাংলাদেশ ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে শুধু একটা কথাই মনে মনে বললাম, অপেক্ষা করো, আমি ফিরে আসব। এবার আর একা নয়, চিরদিনের জন্য। আমি জানতাম না এই অপেক্ষার শব্দটাই একদিন আমাদের সম্পর্কের সবচেয়ে ভারী শব্দ হয়ে উঠবে। কারণ সামনে অপেক্ষা করছিল একটি নতুন সংগ্রাম, একটি অপ্রত্যাশিত শোক, আর এমন একটি ঘটনা যা আমার জীবনকে চিরদিনের জন্য দুই ভাগে ভাগ করে দেবে।
বাবা বেঁচে ছিলেন এবং বাবা আর নেই।